আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজের ওয়াজিব সমূহ। নামাজের ওয়াজিব সমূহ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো। আলোচনার শুরুতে আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আলোচনার মধ্যে চলে যাচ্ছি। নামাজের কোনো ওয়াজিব আমল ভুলে তরক করলে নামাজের অসম্পূর্ণ থেকে যাবে এবং সাহসিদ্ধ ওয়াজিব হবে। আর ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজই দোহরাতে হবে, অন্যথায় সে গুনাহগার হবে। নামাজের ওয়াজিব সমূহে প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, এটা হলো নামাজের ওয়াজিব। দ্বিতীয় নম্বর হলো ফরজ নামাজের প্রথম রাকাতে এবং বিতির ও নফলের সব রাকাতে সূরাতুল ফাতিহা পড়া। তৃতীয় নম্বর হলো সূরাতুল ফাতিহার সঙ্গে ছোট কোনো সূরা বা ছোট ছোট 3টে আয়াত পড়া। 4 নম্বর আগে সূরাতুল ফাতিহা এবং পরে অন্য সূরা বা আয়াত পড়া। 5 নম্বর পরপর 2 সিজদা করা। 6 নম্বর সমস্ত রকম ধীর স্থির ও প্রশান্তভাবে আদায় করা। 7 নম্বর 2 রাকাতের পর তাশাহুদ পরিমাণ বৈঠক করা। 8 নম্বর প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 9 নম্বর তাশাহুদের পর সঙ্গে সঙ্গে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো। 10 নম্বর দুবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ থেকে বের হওয়া। 11 নম্বর বিতরের তৃতীয় রাকাতে ফাতিহা ও সূরার পর কুনুত পড়া। 12 নম্বর 2 ঈদের নামাজে প্রতি রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বলা এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর বলা। 13 নম্বর ফজর, জুমা, তারাবি ও 2 ঈদের নামাজে এবং মাগরিব, এশা ও রমজানে বিতরের প্রথম 2 রাকাতে ইমামের সশব্দে কিরাত পড়া। মুনফারিদের জন্য জাহরি নামাজে সশব্দে কিরাত পড়াই উত্তম, তবে নিঃশব্দে পড়া যায়। 14 নম্বর জোহর ও আসরের সব রাকাতে, মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার শেষ 2 রাকাতে ইমাম ও মুনফারিদ উভয়ের জন্য নিঃশব্দে কিরাত পড়া। কয়েকটি মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই মাসালাগুলো জানলে খুবই উপকৃত হব। মাসালাগুলো এই: প্রথম সেজদার পর দ্বিতীয় সেজদা ভুলে নামাজের অন্য আমল শুরু করলে, প্রথম সেজদার পর দ্বিতীয় সেজদা ভুলে নামাজের অন্য আমল শুরু করলে যখন মনে পড়বে তখন ছুটে যাওয়া সেজদা আদায় করবে এবং তারতিব ভঙ্গের কারণে সাও সেজদা দেবে। দ্বিতীয় নম্বর যে মাসালা সেটা হলো দিনের নফল নামাজে কেরাত নিঃশব্দে পড়া ওয়াজিব। দিনের নফল নামাজে কেরাত নিঃশব্দে পড়া ওয়াজিব। দিনের নফল নামাজে কেরাত নিঃশব্দে পড়া ওয়াজিব। 3 নম্বর এশার প্রথম 2 রাকাতে সূরা মিলানো ভুলে গেলে শেষ 2 রাকাতে ফাতিহার সঙ্গে সশব্দে সূরা পড়ে নেবে এবং সাহু সেজদা ওয়াজিব হবে। 4 নম্বর প্রথম 2 রাকাতে ফাতিহা ভুলে গেলে শেষ 2 রাকাতে ফাতিহা দোহরাবে না, বরং সাহু সেজদা করা ওয়াজিব হবে। ঠিক আছে, যদি প্রথম 2 রাকাতে ফাতিহা ভুলে যায় শেষ 2 রাকাতে ফাতিহা দোহরাবে না, শেষ 2 রাকাতে আর ফাতিহা দোহরাতে হবে না, বরং সাহু সেজদা করাই ওয়াজিব হবে। 5 নম্বর ঈদের 6 তাকবীরের প্রতিটি তাকবীর আলাদা ওয়াজিব এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীরও আলাদা ওয়াজিব। প্রতিটি ফরজ বা ওয়াজিবকে বিলম্ব ছাড়া আদায় করা ওয়াজিব। সুতরাং যদি কেরাত পড়ার পর ভুলে অন্য চিন্তায় মগ্ন হয়ে 3 তাজি পরিমাণ বিলম্ব করে ফেলে তারপর রুকুতে যায়, তাহলে ফরজে বিলম্বের কারণে সাহসে ওয়াজিব হবে। যেমন ধরেন আপনি কোনো জিনিস চিন্তা করতেছেন আর তেলাওয়াত করতেছেন, এখন আপনার তেলাওয়াত শেষ, এখন আপনি ওই দাঁড়িয়ে আছেন, আপনি চিন্তায় মগ্ন আছেন। এখন আপনি কি করবেন? এখন আপনার যখন মনে এসেছে 3 তাসবির পরিমাণ বেশি হয়ে গেলে এরপরে যদি আপনি রুকুতে যান তখন আপনার কী করতে হবে? সাহসে দেওয়া ওয়াজিব হবে। তদ্রূপ বৈঠকে বসে যদি ভুলে গিয়ে তাশাহুদ শুরু করতে 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করে তবে ওয়াজিবকে বিলম্বিত করার কারণে সাহসে ওয়াজিব হবে। দর্শক, আমরা এবার জানব নামাজের সুন্নাত সমূহ আমরা জানব। ভুলে বা ইচ্ছা করে কোনো সুন্নাত ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয় না এবং সাহু সেজদা ওয়াজিব হয় না, তবে নামাজ অসম্পূর্ণ হয়ে যায়। সুতরাং নামাজ যেন পূর্ণাঙ্গ হয় সেজন্য নামাজের সুন্নাতগুলো যত্নের সঙ্গে আদায় করা উচিত। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। নামাজের সুন্নাতগুলোই: 1 নম্বর তাহরিমার পূর্ব মুহূর্তে ছেলেদের 2 হাত কান বরাবর এবং মেয়েদের 2 হাত কাঁধ বরাবর তোলা। 2 নম্বর হাতের তালু ও আঙ্গুল কেবলামুখী রাখা এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা রাখা, একেবারে মিলিয়ে রাখবে না, আবার বেশি ফাঁকা রাখবে না। নাভির নিচে বাম হাতের পাতার উপর ডান হাতের পাতা রাখা এবং ছোট আঙ্গুল ও বুড়ো আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি বেষ্টন করা। হাত বাঁধার পর সানা ও তাউযু পড়া। প্রত্যেক রাকাতে ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এবং ফাতিহার পরে আমিন বলা। কিয়ামের অবস্থায় 2 পায়ের পাতা সোজা কেবলামুখী করে মাঝে 4 আঙ্গুল পরিমাণ
ফাঁক রাখা এবং শরীর ও মাথা সোজা রাখা। জোহরে ও ফজরে ফাতিহার পর তিওয়ালি মুফাসসাল এবং আসরে ও এশার আওসাত মুফাসসাল, মাগরিবে কিসর মুফাসসাল এর কোনো সূরা পড়া। আমরা এই বিষয়ে অনেকে জানি না, অনেকে ইমাম সাহেবরাও আমরা অনেকে জানি না যে জোহর ও ফজর নামাজে কোন কোন জায়গা থেকে কোন সূরা পড়া সুন্নাত, এবং আসর ও এশার নামাজে কোন জায়গা থেকে কোন সূরা সুন্নাত, মাগরিবের নামাজে কোন জায়গা থেকে কোন সূরা সুন্নাত। জোহর ও ফজরের নামাজে হলো আপনার সূরাতুল হুজরাত থেকে বুরুজ পর্যন্ত, সূরাতুল হুজরাত থেকে বুরুজ পর্যন্ত হলো জোহর ও ফজরের নামাজ। এবার আসর ও এশার নামাজ হলো বুরুজ থেকে বাইজিনা পর্যন্ত, বুরুজ থেকে বাইজিনা পর্যন্ত আসর। মাগরিবের নামাজ হলো বাইজিনা থেকে সূরা নাস পর্যন্ত। এটা হলো আপনার এটা হলো সুন্নাত। এই সুন্নাত মোতাবেক আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 8 নম্বর শুধু ফজরে প্রথম রাকাতকে দ্বিতীয়টির যে লম্বা করা, প্রথম রাকাতকে দ্বিতীয়টির জন্য লম্বা করাটা শুধু ফজরের নামাজে প্রথম রাকাতে। 9 নম্বর রুকু সিজদার এবং ওঠা বসার তাকবীর বলা, রুকু সিজদার এবং ওঠা বসার তাকবীর বলা। তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদি আস্তে রব্বানা লাকাল হামদ আর মুনফারিদ দুটোই বলবে। রুকুতে আঙ্গুল ফাঁক রেখে 2 হাঁটু ধরা এবং পিঠ বিছিয়ে মাথা ও নিতম্ব সমান রাখা এবং হাঁটু না ভেঙে সোজা রাখা এবং পার্শ্ব থেকে উভয় হাত দূরে রাখা। 11 নম্বর রুকুতে ও সিজদায় আস্তে অন্তত 3 বার তাসবিহ পড়া। এই যে রুকুতে তাসবিহ পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, সিজদায় তাসবিহ পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার 7 বার পড়াও শুনুন, সেটাও পড়া যাবে, অসুবিধা নেই। এরপরে আপনার রুকুতে সিজদায় আগে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর চেহারা রাখা এবং ওঠার সময় আগে চেহারা, তারপর 2 হাত, তারপর 2 হাঁটু তোলা। সিজদায় পেটকে উরু থেকে এবং 2 কনুইকে পার্শ্ব থেকে দূরে রাখা এবং হাতের আঙ্গুল মিলিয়ে রাখা এবং পায়ের আঙ্গুল কিবলামুখী রাখা। তাকবীর বলে না বসে এবং জমিনের উপর হাত ভর না দিয়ে সেজদা থেকে সোজা উঠে দাঁড়ানো, ওজোর থাকলে ভিন্ন কথা। তাশাহুদের বৈঠকে এবং 2 সিজদার মাঝের বৈঠকে ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে রাখা, উপর বসা বিছিয়ে তার উপর বসা এবং 2 হাত 2 উরুর উপরে রাখা, হাঁটুর উপরে রাখা। তাশাহুদে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামানো। আমরা অনেকে জানি না, আমরা অনেককে দেখতে পাই যে কিছুক্ষণ পরপরই এরকম জায়গায় এই আঙ্গুল জায়গায়, বিশেষ করে আহলে হাদিস, আমরা এই লোকদের থেকে হেফাজতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সহিভাবে আমল করার চেষ্টা করব। তো তাশাহুদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল জাগানো, লা ইলাহা বলার সময় জাগানো, এবার ইল্লাল্লাহ বলার সময় নিচে নামিয়ে রাখতে হবে। 2 রাকাতের পরবর্তী রাকাতগুলোতে ফাতিহা পড়া। 18 নম্বর শেষ বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়া, তারপর নিজের জন্য দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের প্রতি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার ক্ষমা করার কেউ নেই আর কি, এরকম বলবেন। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতাম মিন ইনদিক, তোমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ওয়ারহামনি, আপনি আমাকে রহম দিন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি গফুরুর রহিম, অর্থাৎ রহম করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা আছে। 19 নম্বর ইমামের সালাম ও তাকবীর সশব্দে বলা এবং মুক্তাদির আস্তে বলা। 20 নম্বর আগে ডানে ও পরে বামে মুখ ফিরিয়ে সালাম বলা এবং প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালাম একটু আস্তে বলা। 21 নম্বর মুক্তাদির সালাম ইমামের সালামের সঙ্গে হওয়া, মুক্তাদির সালাম ইমামের সালামের সঙ্গে হওয়া। 22 নম্বর মসবুকের জন্য ইমামের 2 সালাম শেষ হওয়ার পর ওঠা, মসবুকের জন্য, অর্থাৎ যে নামাজ পায় নাই, তাকবীরুল্লাহ পায় নাই, সেটাকে মসবুক বলা হয়। কয়েকটি মাসালা আমরা এরপরে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। কয়েকটি মাসআলা: সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়ত করবে এবং হেফাজতকারী ফেরেশতাদের এবং নেককার জিনদের নিয়ত করবে, আর মুক্তাদি ইমামের দিকের সালামের ইমামেরও নিয়ত করবে, আর মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়ত করবে। 2 নম্বর শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময় বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত করবে, বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত করবে, বাকি 2 আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে।
শাহাদাতের আঙ্গুল নামানোর পর সব আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে। 2 সিজদার মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া করবে, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমরা এই দোয়াটা পড়ব। 4 নম্বর, তুমি যদি 2 সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সিজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সিজদা হলো না। আর যদি বসার কাছাকাছি এসে দ্বিতীয় সিজদায় যাও, তাহলে সিজদা হয়ে যাবে, তবে মাকরুহে তাহরিমি হবে। আপনি যদি প্রথম সিজদা দিয়েছেন, প্রথম সিজদা দিয়ে ভালো করে না বসেই আপনি কি করছেন, সেজদা দিয়েই সেজদা দিলেন, তাহলে সেজদা হবে না। অর্থাৎ আপনি যদি সেজদা দিয়ে প্রথম সিজদা বসার কাছাকাছি চলে যান এবং সেজদা দেন, তাহলে সেজদা হয়ে যাবে, তাহলে মাকরুহে তাহরিমি। দর্শক, আমরা এগুলো আলোচনা করলাম। ভিডিওটা বেশি বড় হলে আবার সমস্যা। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা যেন এই বিষয়ে আমল করতে পারি। নামাজের ওয়াজিব এবং নামাজের সুন্নাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।